ছোটবেলায় লুকোচুরির খেলা নিশ্চয়ই খেলেছেন, সবাই খেলেছে, নতুন কথা কিছুই নয়। ওই যে যে খুঁজছে তাকে আওয়াজ দিতে আমরা কি বলতাম? টুকি। বড়বেলাতেও সেই একই টুকির খেলা চলছে। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র একেবারে লুকোচুরি খেলতে খেলতে সিবিআই এর সঙ্গে জামিন পেয়ে গেলেন। পালিয়েও কেউ জামিন পেতে পারে, এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। পালিয়ে জামিন পেয়ে গেল। পালিয়ে মানে অন্য কোথাও নয়, কালীঘাটের কাকু তো এখন জেল বন্দি, কোথায় পালাবে? সিবিআই এর সঙ্গে জেলে থেকেও যে কিভাবে টুকি টুকি খেলে, লুকোচুরি খেলে জামিন পাওয়া যায়, তা এই রাজ্যের অন্যান্য অভিযুক্ত অপরাধীদের কাছে একটা শিক্ষণীয় বিষয় করে দিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আর সিবিআই মূর্খের মতন সেই জিনিসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আমি বুঝতে পারি না, যেখানে সংসদে দাঁড়িয়ে মন্ত্রীরা বলছেন সিবিআই সাকসেস রেট 74%, সেখানে আমাদের রাজ্যে এসে সিবিআই যে কি হয়ে যায়, কেন তারা এতটা মূর্খের মতন আচরণ করে? অ্যাকচুয়ালি আচরণ করে না, কি করতে হবে তাই যেন জানে না। কেন বলুন তো? কি হলো আজকে সবটা শোনাবো। এই মজার ঘটনা শেষ অবধি শুনুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রীতিমতো টুকি টুকি খেলেই জামিন পেয়ে গেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। কি ভাবছেন আপনাদের সঙ্গে সাত সকালে ইয়ার্কি করছি? একেবারেই ইয়ার্কি করছি না। আজকে কালীঘাটের কাকুর জামিন হাইকোর্টে মঞ্জুর হয়ে গেল এবং তাকে দেখলাম বিচারপতি শুভ্রা ঘোষ 3টি শর্তে জামিন দিয়েছেন। এক, এই মামলার সঙ্গে কোনো যুক্ত কোনো তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না, নষ্ট করলেও কে দেখতে আসছে। 2, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, কে দেখতে আসছে। 3, পাসপোর্ট জমা রাখতে হবে, আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না, কালীঘাটের কাকু মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না, এসব বিভিন্ন শর্ত দিয়ে তাকে জামিন দেওয়া হলো। কালীঘাটের কাকুকে শোন অ্যারেস্ট করতে চেয়ে নিম্ন আদালতে আবেদন করেছিল সিবিআই। ওই যে প্রথমে যেটা বলে আমি শুরু করেছিলাম, টুকি। শোন অ্যারেস্ট করতে নিম্ন আদালতে আবেদন করেছিল সিবিআই, কিন্তু অ্যারেস্ট আর করা যায়নি। অসুস্থ বলে বারবার আদালতে সশরীরে হাজিরা এড়িয়েছেন তিনি, ফলে একবারও সিবিআই এর মুখে হলেন না এবং সিবিআই এর সঙ্গে লুকোচুরি খেলে আজকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তিনি জামিন পেয়ে গেলেন। ইডি তাকে গ্রেফতার করেছিল। কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে কি নাটক, সেটা তো আপনারা দেখেছেন। 6 মাস ধরে শুধু কালীঘাটের কাকুর গলা নিয়ে নাটকবাজি দেখেছে এই বাংলার মানুষ। তারপরে সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেলেও সেটা কার সঙ্গে মিলল, কিসের সঙ্গে মিলল, সেই গলা নিয়ে কি করলো সিবিআই, বাংলার মানুষ জানতেই পারলো না। একেবারে ফুল চেপে গেল। কালীঘাটের কাকু ইতিহাসে লেখা থাকবে যে কিভাবে সিবিআই এবং ইডির নাকের ডগায় দাঁড়িয়ে কালীঘাটের কাকু নিজের যাবতীয় কাজকর্ম চালিয়ে গেল। কালীঘাটের কাকুকে কেন গ্রেফতার করা হয়েছিল? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির তিনি প্রাক্তন ডাইরেক্টর ছিলেন। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার কোম্পানি? আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোম্পানি। যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একসময়ের ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বউ রুজিরা বন্দ্যোপাধ্যায়, সেখানেই ডাইরেক্টর ছিলেন এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বর্তমান 2 ডাইরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, এবং লতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। অথচ এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যার 150 কোটি টাকার উপর সম্পত্তি বাজেয়াপ্ত হলো পিএমএলএ তে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সম্পত্তি বাজেয়াপ্ত হলো, কিন্তু এই ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে পিএমএলএ তে সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও গ্রেফতার করা হয়নি। তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম সিবিআই ইডির চার্জশিটে উঠে এসছে, তাদের এই ডাইরেক্টরদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। একমাত্র লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একজন এমপ্লয়ি, সিওও, চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এই 2 বছর ধরে গ্রেফতার করে রাখা হয়েছে। তিনিও জামিন পেয়ে গেলেন। তবে আপাতত যেটা খবর পাচ্ছি, জামিন পেলেই তিনি এখনো জেল মুক্তি তার হচ্ছে না। সিবিআই আরো একটা মামলা রয়েছে, সেই মামলায় তিনি ফেঁসে আছেন। অন্য মামলা রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের, ফলে ওই মামলাগুলোতে তিনি হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন। এবারে জামিন যেহেতু পেয়ে গেছেন, ফলে ওই মামলাগুলোতেও আর 1-2 দিন কি কয়েক সপ্তাহের মধ্যে জামিন পেয়ে যাবেন। 30 মে, গত বছরের 30 মে তাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি এবার জামিন পেয়ে যাচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র। লিপস অ্যান্ড বাউন্সের নাম ইডির চার্জশিটে উঠে এসছে। 5th, যেটা পঞ্চম একটা চার্জশিট দিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট, তার প্রথম নামটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স,
যে কোম্পানির একজন মাত্র ডাইরেক্টরকে গ্রেপ্তার করা হলো, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আর বাকি যে চারজন ডাইরেক্টর, আরো বেশ কিছু ডাইরেক্টরের নাম উঠে এসেছিল, যে চারজনের নাম বিখ্যাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাউকে ভালো করে জিজ্ঞাসাবাদই করেনি। গ্রেপ্তার তো অনেক পরের কথা। চার্জশিট জমা পড়ে গেছে, আপাতত কাকুর জামিন হয়ে গেছে, ভাইপো হাসছে, নিশ্চিন্তে বসে আছে। কালীঘাটের কাকু বলেছিলেন সে আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে কেউ পৌঁছতেই পারবে না, তাকে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারবে না, তাকে কেউ ফোনে যোগাযোগ করতে পারবে না। সেটা যে 100% সঠিক সেটা প্রমাণ করে দিয়েছে ইডি এবং সিবিআই। ফিফথ চার্জশিটে আর কার কার নাম রয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে? 29টা নাম রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তার জামাই কল্যাণময় ভট্টাচার্য, তাদের নাম রয়েছে। বেঙ্গল মার্লিন হাউস লিমিটেড, তার অন্যতম ডিরেক্টর সুশীল কুমার মেহতার নাম রয়েছে। দিলীপ কুমার চৌধুরী, গ্রিন টেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড, অন্যতম ডিরেক্টর উদয় মোদী, বউবাজারের চিরাগ অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড, তার ডিরেক্টর সুবোধ কুমার ছেজারে। চাঁদনি চকের সেই নিউ ইন্ডিয়া লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড, তার ডিরেক্টর নবীন কুমার গুপ্তা। ওএমআর সিট যারা তৈরি করেছিল, যা চুরি হয়েছিল, যে চুরির কথা বাংলার মানুষ ভুলে গিয়ে এখনো বাংলার মেয়েকেই ভোট দিয়ে যাচ্ছে, সেই ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানি, তাপস মন্ডলের সংস্থা মিনার্ভা ইনস্টিটিউট, নীলাদ্রি ঘোষ, পার্থ ঘনিষ্ঠ প্রমোটার সন্তু গঙ্গোপাধ্যায়, এদের সবার নাম রয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে। এবং এখানে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে। 2023 সালে যুব তৃণমূলের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার নাম বলানোর জন্য ধৃতদের উপর চাপ দিচ্ছে ইডি সিবিআই। তার একদিন পরেই কুন্তল ঘোষ বলেছিলেন হ্যাঁ, তার উপর চাপ দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাইরে থেকেও নিয়ন্ত্রণ করলেন এই চার্জশিট, চাপ দেওয়া, এই সমস্ত ঘটনা, এটাও বাংলার মানুষের কাছে পরিষ্কার, কিন্তু ইডি সিবিআই এর কাছে এটা এখনো পরিষ্কার হলো না। কালীঘাটের কাকু জামিন পেয়ে গেলেন, এত তাড়াতাড়ি জেল মুক্তি না হলো কয়েক সপ্তাহের মধ্যে তার জেল মুক্তি হয়ে যাবে। চার্জশিট জমা পড়ে গেছে, কবে ট্রায়াল শুরু হবে কেউ জানে না। কাকু জামিন পেলেন, ভাইপো আপাতত হাসছেন। এই হচ্ছে আমাদের রাজ্যের এখন সিবিআই ইডির তদন্তের অবস্থা। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। ইডি সিবিআই এর খেল আমরা দেখলাম, যাদের চাকরি চুরি গেল সেই যোগ্য ছেলেগুলো এখনো ধর্মতলায় বসে কাঁদছে। আর এই জিনিসটা চলেই যাবে, বাংলার মানুষের হুঁশ কোনোদিন ফিরবে না। তারাও এই চোর দুর্নীতিবাজের সরকারটাকেই নবান্নের 14 তলায় বসিয়ে রাখবে, কারণ তাদের বাড়ির নারীর অ্যাকাউন্টে 1200 এবং 1500 টাকা ঢুকছে। তারা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারও দেখবে না, তৃণমূলের দুর্নীতিও দেখবে না। এই সমাজ ব্যবস্থাটাই এখন হচ্ছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ হতে চলেছে। কি মনে করছেন আপনারা? পরিবর্তন হবে এই রাজ্যে? এত চুরি দুর্নীতি, এত কাণ্ডের পর লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোম্পানির বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে গেল, পিএমএলএ তে তার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, তাকে অ্যারেস্ট করা হলো না, কালীঘাটের কাকুর জামিন হতে চললো, রেশন দুর্নীতি কাণ্ডে সবার জামিন হয়ে গেছে, বাকি শুধু পড়ে রয়েছে ওই পার্থ চট্টোপাধ্যায় আর জ্যোতিপ্রিয় মল্লিক। এরাও জেল থেকে বেরোলে 2026-এর বিধানসভা নির্বাচনটা আপনারা একেবারে পরিপূর্ণভাবে অভিযুক্ত চোরদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026-এর বিধানসভা লড়াটা দেখতে পাবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনাগুলো চেপে গেলেও, বলার চেষ্টা না করলেও, আমরা আবার বাংলা রাজনীতির, বাংলা সমাজ ব্যবস্থার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।